وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আমার বন্ধু ওগো আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গাছের জন্য রহমত করে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমানের জন্য রহমত করে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনের জন্য রহমত করে বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত করে বানাইলাম সকলে বলি সুবহানাল্লাহ তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে আমাদের জন্য রহমত কথা বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে অনুকরণ করবে সে দুনিয়ার মধ্যেও সফল কাম হবে হাসরের ময়দানেও সফল কাম হবে কথা বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী ছিলেন তিনি কেমন নবী ছিলেন সমগ্র পৃথিবীর কুল কায়নাতের জন্য তিনি নবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন জিতু মক্কা ইলা মদিনা মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন হিজরত করার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন হাদিসের ভিতরে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আমি লক্ষ্য করলাম পাথর আল্লাহর নবীকে সালাম দেয় কথা বলে ঠিক না কি এই সালাম দেয় পাথর আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহু আকবার আল্লাহু পাথর আল্লাহর নবীকে সালাম দেয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি লক্ষ্য করলাম পাথর আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর নবী আবার জিজ্ঞেস করে হে পাথর তুমি আমাকে সালাম দিলা কেন তখন পাথর বলেন ও আল্লাহর নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমি পাথরের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবী শুধু মানুষের না পাথরের নবী কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী গোটা দুনিয়াবাসীর জন্য রহমত কথা বলেন ঠিক কিনা ঠিক এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন বনের বন আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর নবী জিজ্ঞেস করল হরিণ তুমি কেন আমাকে সালাম দিলা তখন হরিণ বলল আল্লাহর নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমি হরিণের নবী কথা বলেন ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন আমি এবং আল্লাহর নবী যাইতে যাইতে আমরা যখন ক্লান্ত হয়ে গিয়েছি তখন আল্লাহর নবীকে আমি বললাম ও আল্লাহর নবী আপনি তো অনেক পথ অতিক্রম করলেন আপনি তো ক্লান্ত হয়ে গিয়েছেন ও আল্লাহর নবী আমি কি আপনাকে একটু খেদমত করতে পারি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার খেদমত করতে পারি তখন আল্লাহর নবী বলেন হ্যাঁ আবু বকর তুমি বলো আমার খেদমত করতে পারো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কোলে তুলে নিলেন বা কাঁধে তুলে নিলেন নেওয়ার পরে ওই মক্কা থেকে মদিনার দিকে যাইতেছেন কথাটা বলেন মক্কা থেকে মদিনার দিকে যাইতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই কাবার রবের কসম ওই আল্লাহ রাব্বুল আলামিনের কসম আমি যখন আল্লাহর নবীকে কোলে তুলে নিলাম তখন সামান্য পরিমাণ আমার কষ্ট হয় না সুবহানাল্লাহ কি আল্লাহর নবীকে যখন আমি কোলে তুলে নিলাম তখন সামান্য পরিমাণ কষ্ট হয় না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাহলে নবী কি গোটা জাতির জন্য রহমত এটা বলবেন কখন কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন অত্যন্ত রোদের তাপ মরুভূমির ভিতরে আবার পাথরের উপর যদি রোদ পড়ে তাহলে পাথরটা উত্তপ্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওই উত্তপ্ত পাথরের উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে আমি যখন আল্লাহর নবীকে কোলে তুলে নিলাম নেওয়ার পরে ওই উত্তপ্ত পাথরের উপর যখন পাড়া দিই ওই পাথরটা গলে তোলার মতো হয়ে যায় সুবহানাল্লাহ ওই পাথরটা তোলার মতো হয়ে যায় কি হয়ে যায় ওই পাথরটা তোলার মতো হয়ে যায় তার কারণে আল্লাহর নবীর কারণে
এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর নবীকে কোল থেকে নামিয়ে দিলাম, আমি আবার ট্রাই করলাম বা আমি আবার দেখলাম যে পা পুরো এখন নরম হয় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে কোল থেকে নামিয়ে দেওয়ার পরে পা ছুঁড়ে পরে যখন পাড়া দিলাম, তখন দেখলাম পা পুরোটা আগের মতোই আবার শক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কার কারণে? আল্লাহর নবীর কারণে। এই নবী আমাদেরকে বা আমাদের জন্য দুনিয়ার লোকে কান্না করেছেন এবং হাসরের ময়দানে কান্না করবেন। কথা বলে ঠিক কিনা?